একটা কিতাব আছে না মুসনাদে আহমদ, 22,075 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা 10টা জিনিস শিখব। নবীর সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ে আদেশ করেছেন, ওয়াজ করেছেন 10টা। নবীজি আমাকে 10টা ওয়াজ করেছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। এখন আল্লাহর সাথে শিরিক কারে কয়? মন দিয়ে শোনেন। আমরা যারা গরু জবাই করি, কয়দিন পরে কোরবানি, এই কোরবানির সময় আপনারা অনেকে বলেন কি 7 নামে কোরবানি করেন। 7 নামে বলা শিরিক। 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এটা হলো সহি কথা। 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এটা হলো শুদ্ধ কথা। 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এটা শুদ্ধ কথা। আর এইভাবে বললেন না যে 7 নামে কোরবানি, বলবেন 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। বলেন তো কি বলবো? 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এটা হলো শুদ্ধ কথা। এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 5018 নাম্বার হাদিস, 4 ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। এই 4 ব্যক্তি কোনজন? দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, বাবা মারে যে ব্যক্তি অভিশাপ দেয়, ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে তার বাবাকে বলল, আপনার মতো বাপ না হইলে আমার ভালো হইতো, আপনার মতো মা না হইলে আমার ভালো হইতো, ওই ছেলেটাকে আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মা বাপরে অভিশাপ দেয়, এই ছেলেকে অভিশাপ দেয় কে? আল্লাহ। 1। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতে থাকে। 3 নাম্বার, এই জায়গাটা মন দিয়ে শোনেন। কেউ যদি আপনারা কোদাল দিয়া জমিন কাটতে কাটতে আরেকজনের ক্ষেত আপনার ক্ষেতে নিয়ে নেন, আপনারা জমিন কাটতে কাটতে কোদাল দিয়া আইল কাটতে কাটতে নিজের জমিনে যদি একটু বানান, বানায় ওইটা যদি আপনার জমিন বানায় আনেন, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আপনার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। এরকম আছে এলাকায়? কেউ যদি আরেকজনের জমিন এইভাবে কোপাইতে কোপাইতে নিজের অংশ বানায় আনে, এই ব্যক্তির উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যেই ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয়, বেদাতি বলা হয় ইসলামের মধ্যে নতুন নতুন কোন জিনিস আবিষ্কার করা, এই লোককে বলা হয় বেদাতি। এই বেদাতিকে যদি কেউ কোনো এলাকায় আশ্রয় দেয়, খানকা বানানোর জন্য জায়গা দিয়ে দেয়, আপনি আপনার জমিনের একটা অংশ ছেড়ে দিয়েছেন এক বেদাতিকে এই জায়গায় খানকা বানানোর জন্য, আপনার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। এবার আবার আগের হাদিসে আসেন, মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিস, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাকে 10টা উপদেশ দিয়েছে। 1, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরে তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমাকে যদি তোমার মা বাবা তোমার সম্পদ থেকে তোমার পরিবার থেকে ত্যায্য করে দেয়, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিছে, আপনার মা বাবা আপনাকে সম্পত্তি থেকে ত্যায্য করে দিছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাউক্কান্না ওয়ালিদাইক, এরপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। বিসমিল্লাহ। 3 নাম্বার, এই 3 নাম্বারটা শুনেন। আজকে এশার নামাজ কারা কারা পড়েন নাই বলবো না, শুনেন 3 নাম্বারটা কি। ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। নবীজি কি বলে দেখেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে জিম্মা উঠায় নেয়। তোর যা মন চায় কর, আমি আল্লাহ তোর কোনো জিম্মা নিব না। আজকে এশা যারা যারা পড়েন নাই বলবো না কারা পড়েন নাই, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহ তার দায়িত্ব নেয় না, তোমার যা মন চায় করো। তো ফজরের নামাজ যারা না পড়া ইচ্ছাকৃতভাবে ফজর কাজা কইরা সকালবেলা খেতে বাইর হন, বাইর হওয়ার পরে কত বিপদে পড়েন, তা আপনার তো দায়িত্ব আল্লাহর নাই, আপনার দায়িত্ব, এই জন্য তো আপনি বিভিন্ন বিপদে পড়বেন।
মনে রাখবেন, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা, ফজর না ফরজ, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন, আল্লাহর জিম্মা আপনার থেকে উঠে যায়, আল্লাহ আপনার দায়িত্ব নিবে না। এ হলো 3 নাম্বার। তাহলে আজকে থেকে ওয়াদা করি, আমরা এক ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়বো না। রাজি আছি সবাই? আসলে সবাই রাজি আছেন? পিছনের যে দিদি রাজি আছেন রে? আচ্ছা আচ্ছা। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, গাঁজা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, নেশা করা যাবে না, চিপায় বসে বসে গাঁজা খাওয়া যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, নেশা সমস্ত পাপের মূল। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি থেকে বাঁচো আল্লাহর। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। নাফরমানি যে এলাকায় যত বেশি হয়, ওই এলাকার মধ্যে গজব তত ব্যাপক হয়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইজা জহরাতিল মাআসি, কোন এলাকার মধ্যে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, এই এলাকায় যদি কোনো গুনাহ ব্যাপক হয়ে যায়, আপনারা তো জানেন চুপে চুপে কোন গুনাহটা ব্যাপক। যেমন এই এলাকার মধ্যে কোন গুনাহ ব্যাপক? জুয়া খেলা, এটা ব্যাপক আছে কিনা আপনারা জানেন। তো কোন এলাকায় যদি জুয়া খেলা ব্যাপক হয়, এই গুনাহের কারণে আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার সবাইকে আযাব দ্বারা পাকড়াও করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো, আমাদের এলাকায় গুনাহ যদি কয়েকজন করি আমরা, গজব কয়েকজনের উপরে আসবে না সবার উপরে আসবে? সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই? আল্লাহ নবী জবাব দিলেন, ভালো মানুষ আছে, তবে আযাব যখন আসবে ভালো মানুষগুলাকেও আযাব পাকড়াও করবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিয়ামতের ময়দানে এই ভালো মানুষগুলা আলাদা করে তাদেরকে মাগফিরাত আর ক্ষমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 নাম্বার নাফরমানি করা যাবে না। নাফরমানি আল্লাহর গজব দুনিয়াতে অবধারিত করে, বলেন নাউযুবিল্লাহ। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়াইন হালাকান নাস, যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায় জিহাদের ময়দানে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, এলাকার মধ্যে যদি আচ্ছা ঠিক আছে, আচ্ছা নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি কোনো মহামারী লাগে কোন এলাকায়, আর তুমি যদি ওই এলাকায় থাকো, তো ওই এলাকা থেকে পালিয়ে যাবা না অন্য কোথাও, ওখানেই থাকো। কোন এলাকায় যদি মহামারী লাগে, ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবা না, ওই এলাকায় থাকবা, ওই এলাকার বাহিরে যাবা না। যে এলাকায় মহামারী লাগে ওই এলাকা থেকে পলায়ন করবা না, ওই এলাকায় থাকো, ওই এলাকা থেকে। দেখেন কয়দিন আগে আমাদের দেশে কি হয়েছে, করোনা ভাইরাস, ঠিক না? তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইন করছে, কি আইন? লকডাউন দাও, মানুষ যেন বাহিরে না যায়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন করছে। আমাদের নবীজি 1500 বছর আগে এই নিয়ম বলে গিয়েছে। অতএব সারা দুনিয়ার অমুসলিমরাও স্বীকার করা দরকার, আমাদের নবীজি মানুষের মাঝে শ্রেষ্ঠ গবেষক। কারণ নবীজি 1500 বছর আগে যেটা বলে গেছে, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গবেষণা করে এটা এখন জানাইছে। তাহলে 7 নাম্বার, কোন এলাকায় মহামারী লাগলে এলাকা থেকে বের হওয়া যাবে না। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শুনেন। ওয়ানফিক আলা তাওলিকা মিন ইয়ালিক, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। আপনার 15,000 টাকা বেতন, আপনার ছেলে 15,000 টাকা দামের একটা মোবাইল চাইছে, বেতন কত? মোবাইলের দাম কত? বাকিগুলা কি চুরি করবেন? আপনার তো 15,000-এর সংসার চলে। তো 8 নাম্বার, তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করো। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি কখনো তাদের থেকে উঠায় আনিবা না।
শাসনের লাঠি বলতে আপনার বিবির মনে যেন এই ভয় থাকে যে আমি নামাজ না পড়লে আমার স্বামী অন্তত সব বিষয়ে আপোষ করলে নামাজের সাথে আমার সাথে কোনো আপোষ করবে না, নামাজ পড়তে হবে। এটা হলো শাসনের লাঠি। আপনার সন্তান যেন আপনাকে ভয় পায় যে আমার বাবা নামাজ না পড়লে অন্তত আমার উপর রাগ করবে, এই ভয়টা যেন পায়। 10 নাম্বার আখিফহুম ফিল্লাহি আযজা ওয়াজাল, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। কার ব্যাপারে ভয় দেখাও? আল্লাহর ব্যাপারে। তো বলছিলাম নামাজের 7 নাম্বার উপকারিতা, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো maaf করে দেয়, কবিরা গুনাহ ছাড়া। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিনিয়ত জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, নামাজ পড়লে রফউদ দারাজাত, আল্লাহ মর্যাদা বাড়ায়া দেয়। মুসলিম শরীফের 480 নাম্বার হাদিস, মন দিয়ে একটু শুনি আমরা। আমার ডান পাশে যিনি এসে বসছে একটু শোনেন আপনারা। উনি কোত্থেকে আসছে জানেন? উনি ময়মনসিংহ থেকে আসছে। কোত্থেকে? ময়মনসিংহ থেকে আসছে। ময়মনসিংহ থেকে উনি আসছে। উনি যে আমার কথায় আসবে, আমি প্রথম দিকে আমি চিন্তা করি নাই। আমি কিন্তু প্রথমে ওনারে দাওয়াত দেওয়ার মানসিকতা আমার মনেও ছিল না। আমার কথায় কথায় একদিন মাহমুদের মাদ্রাসায় মাহফিল, এই আলোচনা ওনার অফিসে বৈশা, ওনার অফিসে যখন আমি যাই, ওনার মেন যে চেয়ার ওইটাতে উনি বসে না, আমারে বসায় দেয় ওইটাতে। উনি ওটাতে বসে না। উনি কিন্তু দেখতে মনে হচ্ছে একজন সাধারণ মানুষ। উনি সাধারণ ভাবে চলাই পছন্দ করেন, কিন্তু উনি কেমন মানুষ এটা পরিচয় দিলে উনি এগুলা পছন্দ করেন, তাই ওনার পরিচয় অতভাবে দিব না। শুধু মনে রাখবেন উনি ওই অঞ্চলের একজন শিল্পপতি। তো ওনার অফিসে যখন আমি যাই, তো আমার জন্য উনি নতুন একটা 18 তলা ফ্ল্যাট বাড়ি বানাইতেছে। উনি খালি কয়দিন পরে পরে কয়, হুজুর চাইলে এইখানে ওনার জন্য স্পেশাল আলাদা একটা বসার ব্যবস্থা করবো ওইটার মধ্যে। এখন উনি অনেক দূর থেকে আসছে, কথা কথা ওনার অফিসে কথা উঠছে। আরেক হাজি সাহেব আছে পিছনে, খুব মহব্বত এই হাজি সাহেব। এই হাজি সাহেব কয় কি, তাহলে এক কাজ করেন কি, উনি আবার ওনারে রাজ্জাক ভাই কয়, আব্দুর রাজ্জাক ভাইরে দাওয়াত দেন। আমি বললাম আমি এত দূর থেকে উনি যাবে, আরে আমি বলি আপনি। উনি বলার সাথে সাথে কয়, ওনার ছেলেও আমারে খুব মহব্বত করে, শুভ ভাই পিছনে আছে, খুব মহব্বত করে, না আমরা যাব। ওই দিন থেকে প্রতিদিন খালি কয়, হুজুর আপনার পোস্টারটা খালি দেখি, কবে যাবো। এখন অনেক দূর থেকে আসছে, মানে পুরো একদম ঢাকা থেকে ময়মনসিংহ অনেক দূরে, কিন্তু সেখান থেকে এখানে আসছে। এই জন্য অন্তত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মানুষের শুকরিয়া আগে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় না। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ খুশি যে উনি এখানে আসছেন। এতে আমরা এলাকাবাসী সবাই আমরা অনেক খুশি হয়েছি, এবং উনি এই এলাকায় আরো আসবে, আমরা আরো আনার চেষ্টা করব ওনাকে। উনি যেহেতু এলাকায় প্রথম আসছে, তো ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি ভবিষ্যতে আসবে। তো যাই হোক, যে কথাটা বলতেছি শেষের দিকে ইনশাল্লাহ উনি 2 কথাও বলবে। নামাজের 8 নাম্বার উপকারিতা, রফউদ দারাজাত, মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। নবীজির সাহাবা গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইসা কয়, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। কয় কি প্রশ্ন? আমি আপনার কাছে জানতে চাই এমন একটা আমল, যে আমল করলে আমি জান্নাতি হয়ে যাব। 3 বার প্রশ্নটা করছে। হযরত সাওবান বললেন, আমি নবীজিকে এই প্রশ্নটা করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, তুমি যতটা সিজদা দাও, ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা, প্রত্যেক সিজদায় আল্লাহ তোমার একটা মর্যাদা বাড়ায়। ওয়া হাত্তা আনকা বিহা খতিআ, তোমার একটা গুনাহ আল্লাহ maaf করে দেয়। 9 নাম্বার মর্যাদা, একটু মন দিয়ে শুনেন, 9 নাম্বারটা আমাদের শোনা দরকার। এক সাহাবা নাম রবিয়া ইবনে কাব আল আসলামি, উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি রাতে ছিলাম। মুসলিম শরীফের 481 নাম্বার হাদিস। রাতের বেলা আমি নবীজির সাথে ছিলাম, আমি নবীজিকে ওযুর পানি এনে দিলাম। নবীজি আমাকে বললেন, সাল, তোমার কিছু মন চাইলে আমার কাছে চাও, যা চাইবা আমি তাই দান করব তোমাকে। উনি চিন্তা করলেন কি চাইতে পারি। আমি অবাক হয়ে গেছি ওনার চাওয়াটা শুই না। উনি বলে, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, আওয়া গায়রা যালিকা, আর কিছু চাও না? কয় না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইন্নী আলাইকা আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। দেখেন আমাদের অনেকে কয় কি, আমি 300 বার দুরূদ পড়ি, নামাজ না পড়লে কি হবে, আমার মধ্যে নবীর প্রেম আছে, অনেকে বলে। নবীজি বললেন, তুমি যত বেশি সিজদা দিবা, যত বেশি নামাজ পড়বা, তত বেশি জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা। তাহলে বলেন তো, নবীজির কাছাকাছি থাকার জন্য বড় আমল জেনে গেল আজকে আমরা নামাজ পড়া। কি করা বলেন তো? নামাজ পড়া। 10 নাম্বার, আজকে আপনারা মসজিদে যারা ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে গেছেন, মসজিদে যারা গেছেন, ঘর থেকে বের হয়ে এশার নামাজ পড়তে গেছেন, ঘর থেকে বের হয়ে
মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, নবীজি বলেন, মান তাতাতাহহারা ফি বাইতিহি, যদি পারেন বাড়ি থেকে ওযু করে যাবেন, এটার ফজিলত আছে আলাদা। এমনি তো মসজিদে গিয়ে ওযু করেন, না পারলে যদি পারেন ঘরে ওযু করবেন। ঘরে ওযু করার পর যখন আপনি বের হবেন, বের হয়ে যখন মসজিদের দিকে রওনা করবেন, নবীজি বলেন, এই যে আপনি একটা পা ফালাইলেন, এরপরে আরেকটা, এই প্রথম পা ফালানোর সাথে সাথেই আপনার একটা গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা ফালানোর সাথে সাথে একটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এখন আপনি দেখেন, আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটা পা ফালায়া গেছেন, এক পায়ে গুনাহ মাফ, আরেক পায়ে মর্যাদা বাড়তেছে। এ হলো 10 নাম্বার। 11 নাম্বার, সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাবেন, জান্নাতে ততবার আপনার জন্য মেহমানদারি তৈরি হবে। দলিল বুখারী শরীফের 662 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করা হয়। এলো 11 নাম্বার। 12 নাম্বার, কোন ব্যক্তি যখন মসজিদে গিয়ে বসে রয়েছে, আপনারা মসজিদে গেছেন, গিয়ে দেখেন এখনো 20 মিনিট বাকি আছে জামাতে, হয় না এরকম? এই যে আপনি বসে রইলেন, এক। আরেকটা হলো নামাজে সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পর চিন্তা করলেন সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, মন দিয়ে শুনেন, তো বসে বসে পড়তেছেন। বুখারী শরীফের 2119 নাম্বার হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মালাইকা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফিহি, যেই জায়গায় আপনি নামাজ পড়লেন ওই জায়গায় যতক্ষণ বসে থাকবেন, ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতে থাকে। এক নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার এই বান্দাটা মসজিদে বসে রয়েছে, তার উপর আপনি শান্তি নাযিল করেন। 2 নাম্বার, ওয়ারহামহু, আল্লাহ তাকে আপনি আপনার রহমতের চাদরের মধ্যে ঢেকে দেন। এই দোয়াটা করতে থাকে। এ হলো কয় নাম্বার ফজিলত গেল? 12 নাম্বার। 13 নাম্বার ফজিলত, কেউ যদি আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, নামাজে গিয়ে যখন আমরা অপেক্ষা করি অনেক সময়, অথবা 1 ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় আছেন, এরকম হয় না অনেক সময় আমাদের? মুসলিম শরীফের 475 নাম্বার হাদিস, নবীজি বলেন, 3টা কাজ করলে তার গুনাহ মাফ হয়, তার মর্যাদা বাড়ে, তার বারবার মর্যাদা বাড়তে থাকে। 1, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্টের সময়ও যারা ওযু করে, কষ্ট লাগতেছে, শীত প্রচন্ড, এরপরে ওযু করে, 1 নাম্বার। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি হাইটা মসজিদে যারা যায়। 3 নাম্বার, ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের অপেক্ষায় যারা বসে থাকে তাদের অসংখ্য অগণিত গুনাহ মাফ হতেই থাকে। এলো 13 নাম্বার। 14 নাম্বার, যে ব্যক্তি নামাজে যান, আপনারা ঘর থেকে পবিত্র অবস্থায় যদি বের হন, আবু দাউদ শরীফের হাদিস, আপনি বের হওয়ার পর নামাজে যখন গিয়ে দাঁড়াইলেন, আজরুহু কাজরিল হাজিল মুহরিমি, একজন ইহরাম বাইদা হজ করলে যেই সওয়াব, আল্লাহ ওই মুসল্লিকে সেই পরিমাণ সওয়াব দান করেন। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ সবাই। আমরা আর দেরি করব না, 12:30টার বেশি বেজে গেছে, 12টার মধ্যেই শেষ করার কথা ছিল। তো জানি পিসা হুজুর আসার কথা ছিল, আমরা অপেক্ষায় ছিলাম অনেক। হুজুর ঢাকা থেকে ফোন দিছে যে আমার জন্য একটু দোয়া চাই এলাকায়, আমি কোনো একটা কারণবশত আসতে পারি নাই। হুজুর ঢাকা জ্যামে পড়ছে, এই জন্য হুজুর আসতে পারে নাই। এই জন্য দাউদকান্দির দিকে আছে, দোয়া চেয়েছেন। তো হুজুরের অপেক্ষায় থাকলে অনেক রাত হয়ে যাবে, এই জন্য হুজুর বলছে দোয়া চেয়ে নাও। তো ইনশাল্লাহ আমরা দোয়া চাইতেছি, পিসা হুজুর আমাদের জন্য দোয়া করে দিবেন, আমরাও দোয়া চাই। এখন আমার অত্যন্ত মহব্বতের, আমাকে খুব মহব্বত করে, এটা আপনাদের ছেলে হিসাবে, আপনাদের এলাকার ছেলে হিসাবে। উনি তো জানেন আমি কোন এলাকার ছেলে, আজকে আসলো, এলাকা দেখলো। তো যাই হোক, উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে বারবার। আর এই যে হাজী সাহেব, এ খুব মহব্বত করে, যেখানে যাই পিছিয়ে পিছিয়ে একদম সুইটা মাহফিলে যায়। উনি প্রত্যেকদিন বারবার ফোন দিয়া খবর নেয় এদিকে কবে আসবেন। এক প্রকার উনি ওনারে জোর করে বাস দাওয়াত নেওয়ানো হয়েছে। মাহমুদের মাদ্রাসা, ইস্তাহুল বানাত মহিলা মাদ্রাসা। আপনাদেরকে একটা কথা বলি, এই মাদ্রাসা নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেন, মেয়েদেরকে বেশি দিবেন, এটাই সবচেয়ে বড় সমর্থন, সহযোগিতা হবে। এরপরেও মাদ্রাসা জানেন তো চালানোর জন্য বেতনের প্রয়োজন হয়, উস্তাদ যারা আছে, শিক্ষিকা যারা থাকে, তাদেরকে বেতন দিতে হয়। তো মাহমুদ মাদ্রাসা দিছে আলহামদুলিল্লাহ। তো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু চেষ্টা করবেন, অন্তত মাসে যা ধরা হয় ধার্য হয় এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি সিগারেট খাইতে 500-1000 চলে যায়, এটা দিতে কি সমস্যা? এই জন্য যথাসাধ্য আমিও চেষ্টা করতেছি, যথাসাধ্য দেওয়ার চেষ্টা হইতেছে। এরপরেও যারা টিচার আছে, শিক্ষক শিক্ষিকা, এদের বেতন মান অনুযায়ী অনেক কম। আমি চাইতেছি শহরে যেই পরিমাণ বেতন দেওয়া হয় এখানেও যেন ওই পরিমাণ বেতন দিতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান হোক। এটাকে আপনারা চান কিনা? মানটাও যেন অবশ্যই অনেক ভালো হয়।
তো আমাদের এলাকার মেয়েরা এখানে পড়াশোনা করবে, এটা ভালো। আর মাহমুদের উপর আমার বিশ্বাস, ও আমার ছোট ভাই বলে বলতেছি না, হয়তো আমার এখন নাম সারা বাংলাদেশ জানে, কিন্তু পড়াশোনা হিসাবে ও আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন, কোনো সন্দেহ নাই। এখনো বিভিন্ন বিষয়ে ওর কাছে আমি জিজ্ঞাসা করি, ও আমার পাশে আছে, সমস্যা নাই। আমি পড়াশোনার অনেক ক্ষেত্রে ওর কাছে আমি শরণাপন্ন হই। এই জন্য অন্তত পড়াশোনার উন্নতি ওর দ্বারা হবে, এটা আশাবাদী। পড়াশোনার উন্নতি ওর দ্বারা হবে, এটা আমি আশাবাদী। মাদ্রাসা ওর দ্বারা হবে, আমার দ্বারা হবে না, আমি শিওর। তো ওর দ্বারা মাদ্রাসা হবে না, আমার ধৈর্য কম, এই মাদ্রাসা আমার দ্বারা হবে না। আমি 2 দিন যদি এরকম অসহ্যকর কাজ দেখি, যেমন আজকে ওদেরকে দেখলাম, ওর পেট ব্যথা হঠাৎ দেখি, আমি পানি বইরা দিছি খাইতে, এই অবস্থা যদি আমার হয়, আমি আসসালামু আলাইকুম